স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিএন পরিবার পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। রয়েছে বিধি, দেখে নিচ্ছি আজকে বিশেষ বিশেষ খবর। খানাপাড়ায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, প্যারেড অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শর্মা। আটাত্তরতম স্বাধীনতা দিবসে শিলচরে জাতীয় পতাকা উত্তোলন শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসার। যথাযোগ্য মর্যাদায় সীমান্ত জেলা করিমগঞ্জে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। কলকাতায় মহিলা চিকিৎসকের হত্যা ঘটনায় প্রতিবাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এইবারে বিস্তারিত খবর। খানাপাড়ায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী, প্যারেড অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শর্মা। বৃহস্পতিবার দেশ ও রাজ্য জুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজের মাঠে কেন্দ্রীয়ভাবে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। খানাপাড়ায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন তিনি। সকাল ৯টায় খানাপাড়া মাঠে জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। শর্মা পরে কুচকাওয়াজে অংশ নেন। এদিকে পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি। মিশন বসুন্ধরা তৃতীয় সংস্করণ আগামী ২রা অক্টোবর থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আগামী দিনের একাধিক পরিকল্পনা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি বলেন, আসামের খিলঞ্জিয়া জনসংখ্যাগত পরিবর্তনের জন্য হুমকি বোধ করছেন, কারণ তারা ১২ থেকে ১৩টি জেলায় সংখ্যালঘুতে পরিণত হয়েছে। মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে ৪১% এবং হিন্দু জনসংখ্যা ৫৭% নেমে এসেছে। বাকিদের মধ্যে খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায় রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। সমস্ত সম্প্রদায়ের দ্বারা পরিবার পরিকল্পনা এবং বহু বিবাহের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে তিনি ফের খিলঞ্জিয়াদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লক গঠন কৰিছিল, কিন্তু ট্ৰাইবেল বেল্ট আৰু ব্লকৰ বাহিৰত থকা জনজাতীয় লোকসকলক ভূমিৰ সুৰক্ষা দিবলৈ আমি মাইক্ৰ' ট্ৰাইবেল বেল্ট গঠনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। এটা সম্প্ৰদায়ৰ পৰা আন এটা সম্প্ৰদায়লৈ ভূমি হস্তান্তৰ যাতে অতি সহজে হ'ব নোৱাৰে, আমাৰ হাতত থকা শেষ মাটিখিনিও যাতে আমি ৰক্ষা কৰিব পাৰোঁ, তাৰ বাবেও আন এখন আইন অনাৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। স্বাধীনতা দিৱসৰ তিৰংগ পতাকাৰ তলত থিয় হৈ আমি মিছন বসুন্ধৰাৰ তৃতীয় সংস্কৰণ আমি ২ অক্টোবৰৰ পৰা আৰম্ভ কৰাৰ সিদ্ধান্ত আজি আমি ঘোষণা কৰিছোঁ। এই মিছন বসুন্ধৰাৰ সময়ত গুৱাহাটীৰ পাহাৰত বাস কৰা লোকসকলক মাটি যাতে আমি হস্তান্তৰ কৰিব পাৰোঁ, সেয়েহে চৰকাৰলৈ দিবলগীয়া প্ৰিমিয়াম আমি নাটকীয়ভাৱে ড্ৰামাটিকেলি ৰিডিউচ কৰাৰ বাবে, হ্ৰাস কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। এটাই মাত্ৰ চৰ্ত থাকিব, গুৱাহাটীৰ মাটি সিয়েই পাব যি খিলঞ্জীয়া হ'ব, যি খিলঞ্জীয়া লোক তেওঁলোকেহে এই মাটিৰ অধিকাৰ। ৭৮তম স্বাধীনতা দিবসে শিলচরে জাতীয় পতাকা উত্তোলন শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসার। সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন নন্দিতা। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলার শিলচরে ১৫ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ১৫ই আগস্ট সকাল ৯টায় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা। জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক কার্যসূচি অনুষ্ঠানের মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো,
কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকগণ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিগত বছরগুলিতে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রকে আগে নিয়ে যেতে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে যে গৌরবের কথা। রাজ্যতে তিনসুকিয়াতে সাতটি চিকিৎসা মহাবিদ্যালয় সহ 13টি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের 4 ফেব্রুয়ারি করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় এবং 9 মার্চ শিবসাগর মহাবিদ্যালয়ের আধারশিলা স্থাপন করেছেন। আসাম সরকার জনগণের স্বাস্থ্য সেবা বিশেষ এই ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। 2831 তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী পদে অতি সত্তর নিযুক্তি প্রদান করা হবে। এই শ্রীলঙ্কা বিজয় রক্ষার প্রতি আমাদের অটল দায়বদ্ধতা এই বছর যথাযোগ্য মর্যাদায় সীমান্ত জেলা করিমগঞ্জে পালিত 78তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সীমান্ত জেলা করিমগঞ্জে পালিত হলো 78তম স্বাধীনতা দিবস। রাষ্ট্রের প্রতি পূর্ণ সম্মান ও মর্যাদায় দিনটি উদযাপিত হয়। এদিকে আজ সকাল 9টায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। প্রচণ্ড দাবদাহের মধ্যেও এদিন দেশের 78তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন জেলা আয়ুক্ত মৃদুল যাদব জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন। পুলিশ, গৃহরক্ষী জওয়ান, এনসিসি সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন অনুষ্ঠিত প্যারেডে অংশগ্রহণ করেন। কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যা প্রতিবাদে উত্তাল সমগ্র দেশ। পিছিয়ে নেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডকে ঘিরে দেশ জুড়ে চলছে উত্তাল প্রতিবাদ। আর এই প্রতিবাদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার দেশের 78তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এসএমসির চিকিৎসকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন। তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন তারা। বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা জানান, দিনরাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সামান্য ও ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করছেন তারা। কলকাতার আরজিকর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে, এর সুবিচার চেয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। দেশজুড়ে এই ধরনের অনেক ঘটনা প্রকাশ্যে আসলেও তার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি শীঘ্রই সুরক্ষা কর্মী মোতায়েন করার দাবিতে এসএমসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। We condemn whatever happened in RG Medical College and we stand with them. We stand in solitude कि ये अगली बार ना हो। और देश के जितने भी कॉलेजेस हैं, जितने भी इंस्टीट्यूट्स हैं, बीट मेडिकल कॉलेजेस, बीट एनी अदर इंस्टीट्यूट्स, हर जगह पे लड़कियों की सुरक्षा के लिए प्रॉपर मेजर्स होना चाहिए और प्रॉपर बॉडीज होनी चाहिए जो कि इन सब मैटर को केटर करें। एसएमसी के जूनियर डॉक्टर्स इधर बैठे हैं कि कल रात को जो हुआ था आरजीकर मेडिकल कॉलेज वेस्ट बंगाल में, उस चीज़ को लेके उधर डॉक्टर्स लोग एक पीसफुल प्रोटेस्ट निकालने का ट्राई कर रहे थे कि लोगों का उधर अटेंशन जाए, लेकिन उधर जाके पूरा प्रॉपर्टी वेंडलाइज करना, उधर जाके एविडेंसेस को मिटाना, वो सब उन लोगों ने किया। अराउंड 3000 पीपल गैदर्ड देयर एंड वेंडलाइज द एंटायर प्रॉपर्टी, डिस्ट्रॉयड एविडेंसेस, वो सब उन्होंने किया। इस चीज़ को लेकर हम लोग इधर प्रोटेस्ट में बैठे हैं कि जो हुआ वो एक एग्जाम्पल सेट करना चाहते थे हम लोग डॉक्टर्स के अगेंस्ट कि डॉक्टर्स लोग कुछ नहीं कर सकते हैं, हम लोग कुछ भी करेंगे, डॉक्टर्स लोग कुछ नहीं बोलेंगे, वो लोग चुपचाप सहते रहेंगे। लेकिन हम लोग इधर सहने के लिए नहीं बैठे हैं। सॉल्यूशनটা হচ্ছে না। सो आई रिक्वेस्ट एवरी doctors who are listening and every other colleges who are listening to this video, any incident that takes in future, please don't stay silent. Any incident, someone slapped a doctor, someone assaulted a doctor, the next day OPD must be closed, at least, so that the society realizes the importance of doctors. And it's not that easy to raise a hand on doctors. People take us lightly, people think us God for. When we treat people correctly, when we treat people, when we help people, we are gods. If we are unable to impart our that
help to them for any reason, whatsoever the reason is. We are not gods anymore, we are criminals. And even at times when a victim is being blamed, a doctor is being blamed, a doctor is a criminal. So now people are trying to fabricate the situation in these ways, which is not at all right. কাছাড় স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় শিলচরে নৌকা দৌড় আয়োজিত। কাছাড় স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় শিলচরে নৌকা দৌড় আয়োজিত হয়। প্রতি বছরে নিয়ে এবছরও স্বাধীনতা দিবসের দিন বরাক নদীতে নৌকা দৌড়ের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ বিশিষ্টজনেরা। হাজারো জনতার উপস্থিতিতে এদিনের নৌকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতে দেখা যায়। এই দৌড়টা ফাইনাল কি না এটা আমরা জাজমেন্ট এবং রেফারি ডিসিশন লইবা। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকেই আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে এই স্বাধীনতা দিবসে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কাছাড় স্পোর্টিং ক্লাবকে, যারা এই ব্যবস্থাপনা করেছেন। আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করেছি যে এই নৌকা দৌড়কে নিয়ে বিশেষ করে স্বাধীনতা দিবসে গোটা শিলচর, কাছাড় তথা বরাকবাসী একটা উৎসাহ থাকে যে আকর্ষণীয় নৌকা দৌড় আমরা কি করে এসে দেখবো। উৎসাহে মেজাজে শিলচরে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন বিভিন্ন দল ও সংগঠনের। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন দলের শাখা সংগঠন এনএসইউআইয়ের উদ্যোগে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪টি বিভাগে বিভক্ত এদিনের প্রতিযোগিতায় শতাধিক পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। নবপ্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও স্থানীয় কলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। কাজ করে যান সেই হিসাবে এবারও ওনারা যে নতুন প্রজন্মের বাচ্চাদের মধ্যে যে দেশপ্রেম জাগানোর জন্য এইভাবে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তো সেই অঙ্কন প্রতিযোগিতাতে আজকে যেসব বাচ্চারা এসে এখানে অংশগ্রহণ করেছেন এবং আমি এখানে এসে শুনেছি যে সবাই খুব সুন্দরভাবে দেশপ্রেম বা দেশাত্মবোধক বিভিন্ন ছবি এখানে অঙ্কন করেছেন। ইতিমধ্যে হয়তো পুরস্কার দেওয়া হবে। আজকে সবসময় আমরা একটা নতুন করে যারা আমাদের নতুন প্রজন্ম আজকে যে ভারতবর্ষের স্বাধীনতাতে যাদের আত্মবলিদানের ফলে আমরা আজকে স্বাধীনতা লাভ করেছিলাম, সেই মহাপুরুষদের কিভাবে নতুন প্রজন্মের কাছে সেই ওনাদের যে জীবনী কিভাবে তুলে ধরা যায় এবং নতুন প্রজন্ম কিভাবে দেশপ্রেমে জাগ্রত করা যায় সেটাই তাকে আমাদের লক্ষ্য। ৭৮তম স্বাধীনতা দিবসে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বর্তমান সময়ে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসকারী জনগণের অধিকার রক্ষার্থে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। কারণ শাসক দল বরাক উপত্যকাকে অন্ধকারে রেখে ভোট আদায় করেই যাচ্ছে। উপত্যকার একমাত্র শিল্প প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো, রাস্তাঘাটের বেহাল দশা। তীব্র সমালোচনা করছেন তৃণমূল নেত্রী। এদিন তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক, রাজ দাস, অনুপম পাল, শঙ্কু দাস ও কুতিদেব সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতবর্ষকে, বরাককে, শিলচরের উন্নয়নের জন্য শিলচরের বরাকের এবং আসামের অধিকারের লড়াই তৃণমূল কংগ্রেস লড়বে। এই সরকার বরাককে কিছু না দিয়ে বরাকের ভোট নিয়ে যাচ্ছে। কেন? আমাদের মধ্যে জাতি আর ধর্মের ভিত্তিতে বিভাজন করে ভোট নিয়ে যাচ্ছে। যারা বলেছিল যে বরাক ভ্যালি উন্নত হবে, আজকে তাদেরকে প্রশ্ন করতে চাইব যে আমাদের একমাত্র ইন্ডাস্ট্রি কেন বন্ধ হলো? আজকে আমাদের রাস্তাঘাট খারাপ কেন?
আমাদের দুটো এমএলএ সিট ডিলিমিটেশনের পরে কমানো হলো কেন? আজকে পৌরসভার নির্বাচন হয় না কেন? পঞ্চায়েতের নির্বাচন হয় না কেন? এটার একটাই কারণ আমাদের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন করে ওরা বরাক ভ্যালির ভোট নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস প্রথম গঠন করেছিলেন, কংগ্রেস থেকে বেরোয় গিয়ে উনি মানুষের কাছে ভোট চাইতে যাননি। উনি গ্রামে গ্রামে ঘুরে, শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আন্দোলন করেছেন মানুষের অধিকারের জন্যে। সেই রাস্তাটা আমাদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে স্বতন্ত্রতা দিবসের জন্যে আমি শিলচরের জনসাধারণ, বরাকের জনসাধারণ, আসাম রাজ্যের জনসাধারণ এবং দেশের জনসাধারণকে বলবো যে স্বাধীনতা আমরা পেয়েছি, নিশ্চয়ই পেয়েছি, কিন্তু স্বাধীনতার মানে হলো সংবিধানকে সুরক্ষিত রাখা। এই সংবিধানকে যারা নষ্ট করতে চাইছে, যে দল, যে শক্তিগুলা, সেটার বিরুদ্ধে আমাদের সক্রিয়ভাবে লড়াই করতে হবে। কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এদিন সকালে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কর্মকর্তারা। পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেখানকার রোগীদের মধ্যে ফলমূল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। রোগীদের হাতে দুধ, ফল, বিস্কুট এসব তুলে দেন তারা। এতে উপস্থিত ছিলেন কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার পাল, সহসভাপতি দেবজ্যোতি স্বামী, মিহির পাল, কুটুস রায়, রৌদ্র রায় সহ আবগারি বিভাগের আধিকারিকরা। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন তারা। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা মেডিকেল কলেজে এসেছি। এখানে রোগীদের মধ্যে ফল, দুধ, বিস্কুট এবং ব্রেড ইত্যাদি আমরা ওদেরকে প্রদান করেছি। 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি মেডিকেল কলেজে এসে রোগীদের মধ্যে ফল বিতরণ করে থাকি। প্রথমেই আমি যারা আমাদের ভারতবর্ষের স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের প্রতি আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারা আমাদের দেশকে স্বাধীন করেছেন। এবং আমি এই মুহূর্তে একজনের নাম বলতেই হয়, যিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জননেতা। তারা খুব খুশি হয়েছে এবং আমরা আশা করি ওরা, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে যান। এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। পেশেন্টের প্রতি বেশ সেবা যত্ন করছেন এবং আশা করি মেডিকেল কলেজে আরও উন্নতি হবে। কারণ এখানে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা এটা আপনাদের বাড়িঘর মনে করে, নিজের ঘর মনে করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। কারণ আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় পানের ফিক পালানো হয়েছে, এগুলো অ্যাটেন্ডেন্সই ফালিয়েছি আমরা। কাজে আমরা যাতে এগুলো না করি, এই একটা অনুরোধ রইল। কারণ এই মেডিকেল কলেজ আমাদের সরকার দিয়েছেন, উনিরা অনেক কিছু দিচ্ছেন, কিন্তু জিনিস একটা রাখার দায়িত্ব আমাদের। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার শিলচরেও দেশের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে সভাপতি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। এই মহান দিনে, এই পবিত্র দিনে আমরা ভারতবর্ষের সেই সমস্ত মনীষী যারা স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, ফাঁসি কাস্টে যারা বলিদান হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, সেই সমস্ত মহান মনীষীদের আমরা শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। আজকের দিনে আমাদের দেশ এগিয়ে চলছে। আমরা সমস্ত ভারতবর্ষ আজকে, সমস্ত পৃথিবীতে আজ একটি জগৎগুরুর আসনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই দেশকে একটি স্বাভিমানী রাষ্ট্র, বৈভবশালী রাষ্ট্রে আমরা পরিণত করব। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয়
নরেন্দ্র মাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সমস্ত বিশ্ব আজ ভারতবর্ষকে অত্যন্ত স্নেহের চোখে দেখে আমরা ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে সমস্ত সমস্যায় ভারতবর্ষকে আজ সমস্ত পৃথিবীর রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতামত এবং তার যুক্তি তারা গ্রহণ করে। শিলচর ভেটেরান ফুটবল ক্লাবের তরফে যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলন করেন ক্লাবের কর্মকর্তারা। পরে জাতীয় সঙ্গীত গেয়ে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়া এনআইটি এলাকায় এক বৃদ্ধাশ্রমে গিয়েও বসবাসকারী মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমর ঘোষ, জয়ন্ত পাল, নিতু ভট্টাচার্য, তমাল দত্ত সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এমনিতে তো প্রতি বছরই মানে একটা চেষ্টা করি যে বিকলাঙ্গ বা অনাথালয়ে আমরা কিছু একটা দেওয়ার বা যাই মিষ্টির প্যাকেটেই হোক, যাই হোক, ফ্রুটস আইটেমই হোক, আমরা দেওয়ার চেষ্টা করি। বিগত 2 বছর আমরা দিতে পারি নাই, 2 বছর কারণ করোনা পিরিয়ড ছিল। তাই এইবার থেকে আবার শুরু করলাম। আমাদের ভেটেরান্স ক্লাব, আমাদের ভেটেরান্স ক্লাবের প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, উনি হল ট্রেজারার ভেটেরান্স ক্লাবের সেক্রেটারি। হ্যাঁ, সবাই আমরা মিলে আজকে আসলাম আমাদের এই সংস্থাটা। সমগ্র দেশ জুড়ে বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এরই অঙ্গ হিসেবে শিলচর রাধামাধব কলেজ কর্তৃপক্ষের তরফে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। পরে কলেজ কনফারেন্স হলে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির অধীনে শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমা নাথ চৌধুরী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুমিতা বসু। Standing here, I pay my sincere gratitude, sincere homage and deepest regards to the freedom fighters of India because of whom we got independence. This year's Independence Day theme is Viksit Bharat at 2047, which reflects the government's সেই জন্মদিনে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। ঘর ঘরটা তিরঙ্গা, যেটা সরকারি নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। আমার একটি কথা, ছাত্রছাত্রী যারা রয়েছে তারা পরিবেশ এসে পরিবেশ সঠিক পরিবেশটাকে সুন্দর করে রাখবে, ক্লাস করবে, কারণ সরকার বলেছে ক্লাস না করলে তোমাদের রেজাল্ট ভালো হবে না। সুতরাং প্রত্যেক দিন ক্লাসে আসবে এবং অ্যাটেন্ডেন্সটা ভালো। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় উদারবন্দে পালিত হল স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় উদারবন্দে পালিত হল স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার সকালে চক্র আধিকারিক কার্যালয়ে পতাকা উত্তোলন করেন কার্যালয় আধিকারিক ঋতুরাজ বরদলৈ ও উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। তাছাড়া রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর বিধায়ক মিহিরকান্তি সোম ও ঋতুরাজ বরদলৈ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন লাল বাহাদুর বাড়ই সহ কার্যালয়ের কর্মকর্তারা। এদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করল পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ের কর্মচারীরা। সকাল ৯টায় উদারবন্দের ননহে সপনো কি উড়ান সংগঠন এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উদারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে। সমস্ত দিন ব্যাপী গোটা উদারবন্দে ছিল উৎসব মুখর পরিবেশ। সরকারি বেসরকারি কার্যালয়ে সকাল থেকে পতাকা উত্তোলন, খেলাধুলো, নৃত্য গীতের মধ্যে অনুষ্ঠানে জমজমাটভাবে উৎসব মুখর পরিবেশ পালন করা হয়। আজকে ৫ লক্ষ টাকা রাজ্যের অনুদানে ৫ লক্ষ টাকার আয়ুষ্মান আসাম, আয়ুষ্মান ভারত বিভিন্ন গরিব মানুষরা উপকৃত পাচ্ছেন। এইগুলো যোজনা আমরা সবাই গ্রামের মানুষ সেইগুলো উপকার পাচ্ছেন। আগামী দিনে আমরা আরও অনেক কিছু আমরা দেখতে পারবো। এই নয়া ভারত যে সংকল্প মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, আমরা সবাই মিলে সেটাকে আগামী দিনে প্রত্যেক জাত পাত ধর্ম সবাই একাকার হয়ে আমরা সমাজের সেবা করব। বেলেগকে কোৱাৰ প্ৰয়োজন নাই, কাৰণ আমি আজিৰ তাৰিখত 1947 চনত ভাৰতবৰ্ষে স্বাধীনতা লাভ কৰিছিলে। এই স্বাধীনতা সংগ্ৰামত যিসকলে প্ৰাণ আহুতি দিলে সেই শ্বহীদসকলৰ
স্মৃতি আজি আমি সোঁৱৰোঁ, তেখেতসকলৰ পৰিয়ালবৰ্গক সম্বৰ্ধনা জনাওঁ আৰু আমাৰ যাতে ভৱিষ্যত প্ৰজন্মৰ সুৰক্ষিত থাকে, আমি যেনেকৈ আজি স্বাধীন হৈ আছোঁ ভৱিষ্যতেও যাতে থাকে তাৰ বাবে আমি ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাওঁ। আৰু সোনাই সার্কেল কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত। অন্যান্য স্থানের মতো সোনাইয়েও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত। বৃহস্পতিবার সকালে সরকারি বেসরকারি কার্যালয় ও স্কুল কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সোনাই সার্কেল কার্যালয়ে এদিন সকালে মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম। পরে বৃক্ষরোপণ ও সোনাই হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। 1 week long celebration চলছিল। সো ফাইনালি আজকে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি এক্স্যাক্টলি at 7:45 AM। পরবর্তী আমাদের কিছু প্রোগ্রাম আছে। সো করবো প্লান্টেশন প্লাস ফুড ডিস্ট্রিবিউশন, প্রত্যেকবার যেরকম করি সেটা করে তারপর আমরা প্যারেড গ্রাউন্ডে যেটা হবে ওটাতে অ্যাটেন্ড করি। শিলচর পৌরসভার কর্মচারীদের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর পৌরসভার কর্মচারীদের বিশেষ উদ্যোগে এক রক্তদান শিবির করা হয় শিলচর পৌরসভা প্রাঙ্গণে। এতে প্রায় ৩০ জন পুরুষ ও মহিলা কর্মচারী সহ বাইরের কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন শিলচর লায়ন্স ক্লাব ও কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ কর্মচারীরা উপস্থিত হয়ে স্বেচ্ছায় দেওয়া রক্তগুলো সংগ্রহ করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উধারবন্দ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বরাক ভ্যালি ব্লাড ডোনেশন ফোরামের কার্যকরী সভাপতি আশু পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত এবং শিলচর শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শিলচর পৌরসভার কর্মচারীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই রক্তদান শিবির আমরা 2002 ইংরেজি থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি, প্রতি বছরই করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হল রক্তের অভাবে যাতে কোনো মানুষের প্রাণ না যায়, কারণ আমাদের এখানে রক্তের প্রচুর অভাব। মেডিকেল কলেজ, সিভিল হাসপাতাল, ক্যান্সার হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজন। আমি যুব প্রজন্মকে বলবো, আপনারা এগিয়ে আসুন, দেশে রক্তদান করুন, যাতে একজন রোগীও রক্তের বিনা প্রাণ না হারায়। রক্তদান মানে জীবনদান। এই এক বিন্দু রক্তের মাধ্যমে মানুষের মধ্যে যেভাবে জীবন রক্ষা হচ্ছে, আর আজকের দিনে প্রায় আমরা দেখি মানুষ অনেক রুগীরা এই রক্তের জন্য এর কাছে ওইখানে যায়। এরপরে কি হয়, এই যে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় না। আরেকটা দিকে দেখা যায় কি, আমাদের রক্ত দেওয়ার পরে অনেকগুলো ডেথ এক্সপায়ার হয়, এটাও আমাদের জন্য ভালো সিগন্যাল নয়। স্বাধীনতার চেতনায় উন্মুক্ত জনতার অংশগ্রহণে কাছাড় জুড়ে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। ম্যাজিক অফ রোটারি শীর্ষক থিমটি সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মযোগ্যকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারাপুর গার্লস হাই স্কুলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর। কালার্স অফ বিউটি সংস্থার সহায়তায় আয়োজিত এদিনের প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে ১৫০ জনের অধিক পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৪টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা। আজকে 78 ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজকে আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের মেম্বার্সরা কালার অফ বিউটি এনজিওর সাহায্যে এবং তারাপুর গার্লস হাই স্কুলের কর্তৃপক্ষদের সাহায্যে আজকে আমরা এখানে একটা আর্ট কম্পিটিশন একটা আয়োজন করেছিলাম। এখানে আমরা যে আয়োজন করেছি, এখানে প্রায় 150 জন বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে এবং ওদেরকে আমরা কোনো এন্ট্রি ফিস রাখিনি। আমাদের আজকের রোটারির যে মেইন থিম হলো, এটা হলো ম্যাজিক অফ রোটারি। আমরা এই রোটারির যে ম্যাজিকটা আছে ওটা সমাজে ছড়িয়ে দিতে চাই। স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাই থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ওসি MM হেন্ডিক। পরে উপস্থিত পুলিশ ও জনসাধারণের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন তিনি। এদিকে নিজের কর্মের জন্য রাজ্য সরকারের বিশেষ সম্মান পান সোনাই থানার ওসি MM হেন্ডিক। রাজ্য সরকারের বিশেষ সম্মান পাওয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। Salute!
প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর হোলসেল কোঅপারেটিভ সোসাইটিতে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন সকাল ৭টা ৩০ শিলচর হোলসেল কোঅপারেটিভ সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান বিনয় ভূষণ শর্মা ও সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান বাসুদেব শর্মা, সম্পাদক হেমন্ত পুরকাষ্ঠ সহ মার্কেট কমপ্লেক্সে থাকা অন্যান্য প্রায় ৫০ জনের মতো পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। মার্কেট কমপ্লেক্সে ব্যবসায়ী এবং সমিতি শিলচর আইএসবিটিতে শিলচর অটো অ্যাসোসিয়েশনের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সেখানে পতাকা উত্তোলন করেন বিকাশ ভট্টাচার্য ও জেলা পরিবহন আইএসবিটি সুপারিনটেন্ডেন্ট দেলোয়ার হোসেন। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমে তিনি বক্তব্য রাখেন, পরে ২০০ শতাধিক মিষ্টি প্যাকেট অটোরিকশা চালক ও শিশুদের মধ্যে বিতরণ করা হয়। এরপর শিশুদের নিয়ে কিছু খেলাধুলো অনুষ্ঠিত হয়। আজকে আমাদের দেশে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আমরা বিগত ৩ বছর থেকে আমরা বর্তমান ভারত সরকার এই স্বাধীনতা দিবসকে জাতীয় অমৃত মহোৎসব হিসাবে পালন করে আছে। 75 প্ল্যাটিনাম জুবলি থেকে এবছর আমাদের সেই মহোৎসব চলছে 13, 14, 15, 3 দিন। আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান, আজকে আমাদের আনন্দ ও ফুর্তি করার দিন। আমরা এই ভারত মাতার জন্য আমাদের আগামী বছর যাতে আমাদের সব জনসাধারণ আমরা সুন্দর ও সুস্থভাবে পরিচালিত হয়ে যেতে পারি এবং আমরা ভারতবর্ষের উন্নতি বলকে আমরাও যেন পার্টিসিপেট করতে পারি, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে ৭৮তম স্বাধীনতা দিবস শুরু করছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হল উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুলে। এদিন সকাল ৮:৩০ স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও স্কুল পড়ুয়ার জাতীয় সঙ্গীত গেয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ শফিক উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী, সাব্বির আহমেদ চৌধুরী, মহিবুর রহমান তালুকদার সহ অন্যান্যরা। Students should also not only should achieve progress in this field, at the same time they should be patriotic. They should pay their homage to the departed soul who laid their life for this country. They should pay due homage to those unknown patriots whose name are not recorded in the history, but still we know that they also did great services for this country. We should find out the names of this area also. There are innumerable freedom fighters whose names are not there, and we should find out the families of the freedom fighters and should remember them, give due honor to them. Our country has progressed, as I told, that in manifold ways, and this is possible only because of the persistent efforts by the several government that is coming in democratic way one after another, and every government is striving its possible manner, in every possible aspect to achieve success in every field. And we are fortunate enough that we live in a democratic country, fully democratic in the truest sense of the term, and the world's largest democracy is our country. We are proud to be an Indian. We are proud to be belong to that nation which uphold the. দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। খানাপাড়ায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, প্যারেড অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শর্মা। ৭৮তম স্বাধীনতা দিবসে শিলচরে জাতীয় পতাকা উত্তোলন
শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসার। যথাযোগ্য মর্যাদায় সীমান্ত জেলা করিমগঞ্জে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। কলকাতায় মহিলা চিকিৎসকের হত্যা ঘটনায় প্রতিবাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।